এরপর যে প্রিন্টটি রয়েছে সেটি হচ্ছে রাবার প্রিন্ট। রাবার প্রিন্ট আপনি কিভাবে বুঝবেন? যে সকল প্রিন্টগুলো এভাবে ধরে টান দিলে রাবারের মতো অ্যাপিয়ারেন্স দেখা যায় বা রাবারের মতো টান দেওয়ার পর বাড়ে এবং তা ছেড়ে দিলে আবার আগের অবস্থানে ফিরে আসে, এ সকল রাবারি গুণসম্পন্ন যে সকল প্রিন্টগুলো রয়েছে এই প্রিন্টগুলোকে বলা হয়ে থাকে রাবার প্রিন্ট। এই রাবার প্রিন্ট এবং পিগমেন্ট প্রিন্টের মধ্যে পার্থক্য হচ্ছে রাবার প্রিন্টগুলোকে টান দিলে এর সারফেস দেখা যায় না, কিন্তু পিগমেন্ট প্রিন্টগুলো টান দিলে এর সারফেস দেখা যায় এবং রাবার পিনগুলোকে টান দিয়ে ছেড়ে দিলে খুব দ্রুত তা আগের অবস্থানে ফিরে আসে এবং রাবার পিনগুলো সাধারণত পিগমেন্ট পিন থেকে একটু মোটা আকৃতির হয়ে থাকে এবং এই রাবার পিনযুক্ত এরিয়াগুলোতে সাধারণত বাতাস চলাচল করতে পারে না, কিন্তু পিগমেন্ট পিনতে ওই প্রিন্ট এরিয়াগুলোতে বাতাস চলাচল করতে পারে। এরপর আমরা যে গুরুত্বপূর্ণ প্রিন্টটি দেখব সেটি হচ্ছে ফটো প্রিন্ট। যে সকল প্রিন্টের মাধ্যমে কোনো নির্দিষ্ট দৃশ্য বা ছবি বা কোনো মানুষ বা কোনো পশু পাখি বা প্রাণীর ছবির আকৃতি প্রদান করা হয়, অর্থাৎ নির্দিষ্ট কোনো ফটোকে ফুটিয়ে তোলা হয়, সে সকল প্রিন্টগুলোকে বলা হয়ে থাকে ফটো প্রিন্ট। এই প্রিন্টটিতে দেখুন একটি গাছের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এখন আমি আপনাদেরকে আরও একটি ফটো প্রিন্ট দেখাচ্ছি। দেখুন এই প্রিন্টটিতে একটি মানুষের ছবি ফুটিয়ে তোলা হয়েছে। এরপর যে প্রিন্টটি আমরা দেখব সেটি হচ্ছে ফয়েল প্রিন্ট। কোনো একটি নির্দিষ্ট স্থানে প্রথম ডিজাইন অনুযায়ী আঠা প্রয়োগ করে সেই আঠার উপর ফয়েল পেপার লাগিয়ে এরপর হিটসিল মেশিনের মাধ্যমে সেই ফয়েল পেপারটিকে গার্মেন্টস পার্টের সাথে লাগিয়ে দিয়ে যে সকল প্রিন্টেড ডিজাইন ফুটিয়ে তোলা হয়, এ সকল প্রিন্টেড ডিজাইনগুলোকে বলা হয়ে থাকে ফয়েল প্রিন্ট। এই প্রিন্টগুলোতে সাধারণত ফয়েল পেপার ব্যবহার করে আকর্ষণীয় ডিজাইন ফুটিয়ে তোলা হয় বলে এ সকল প্রিন্টগুলোকে বলা হয়ে থাকে ফয়েল প্রিন্ট। এরপর যে প্রিন্টটি রয়েছে সেটি হচ্ছে হিটসিল প্রিন্ট, অর্থাৎ এই যে একটি নির্দিষ্ট ডিজাইন, এই ডিজাইনটিকে বা এই প্রিন্টেড অংশটিকে হিটসিল মেশিনের মাধ্যমে গার্মেন্টসের মধ্যে লাগিয়ে দিয়ে একটি নির্দিষ্ট ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে বলে এই সকল প্রিন্টগুলোকে বলা হয়ে থাকে হিটসিল প্রিন্ট। এছাড়াও অনেক ক্ষেত্রে গার্মেন্টসের সেন্টার ব্যাকে নেক এরিয়াতে সাধারণত হিটসিল প্রিন্ট ব্যবহার করে মেইন লেভেল এবং সাইজ লেভেলের কাজটি করা হয়ে থাকে এবং এই প্রিন্টটি করতে গেলে সাধারণত হিটসিল মেশিন ব্যবহার করা হয় এবং সেই হিটসিল মেশিনে একটি নির্দিষ্ট সময় জুড়ে একটি নির্দিষ্ট পরিমাণ তাপ ও চাপ প্রয়োগ করে গার্মেন্টস পার্টের সাথে এই হিটসিল প্রিন্টগুলো ফুটিয়ে তোলা হয় বলে এই সকল প্রিন্টগুলোকে হিটসিল প্রিন্ট বলা হয়ে থাকে। এরপর এখানে দেখুন আরও একটি প্রিন্ট রয়েছে যেটি কিনা